আমি চাই ফজরের নামাজের পর আজান দিব, তুমি কিন্তু যাইবা বন্ধু। আমি থাকি বেচালার বাসায়, দুইটা পোলা একটা মায়া, বাড়িওয়ালা যদি জানে কি করবো? আমি এগুলো নিতে পারবো না, ওরা তো কিভাবে টুয়া। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মামুনি, তুমি এখানে? এটা আমার হাজবেন্ডের বাসা। ওই রাব্বি তোমার হাজবেন্ড? না না আঙ্কেল, রাব্বি ভাই আমার হাজবেন্ড না, উনি আমার হাজবেন্ডের ফ্রেন্ড হয়। তোমার হাজবেন্ডের নাম কি? অয়ন। আসলে আঙ্কেল আপাতত ও কোনো চাকরি করছে না, তো তাই আমরা রাব্বি ভাইয়ের বাসায় কিছুদিন থাকবো। ও খুব তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে গেলে আমরা একটা বাসা ভাড়া নিয়ে দুইজন চলে যাবো। আসলে তাই কিছুদিনের জন্য এখানে থাকছি। হ্যালো বন্ধু, কেমন আছিস বল? আর ভালো। তুই কি ভালো থাকতে দিছস? মেয়ের বিয়ে দিলি একবারও বন্ধুরে জানাইলি না। শোন, তুই কিন্তু একটা সোনার টুকরা জামাই পাইছস। ওই ছেলে আমার একটা অনেক বড় উপকার করছে। বাড়িওয়ালা আঙ্কেল আসছিল আজকে বাসায়। আপনি বুঝতেছেন এখন কি ঝামেলাটা হবে? আপনাকে দেখে ফেলছে। আপনি তো অস্থির হচ্ছেন কেন? অস্থির হব না কেন? আপনি আপনি বুঝতেই পারতেছেন না এখন কি ঝামেলাটা হবে? কোনো ঝামেলা হবে না। বাড়িওয়ালা আঙ্কেল আমার বাবার বন্ধু। তাহলে তো আরো বেশি ঝামেলা হবে। আরে আমি বললাম না কোনো ঝামেলা নেই, আপনি যে ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমার আসলে এইভাবে এখানে আসা উচিত হয়নি, মাফ করে দিও বাবা। তুই আমাকে মাফ করে দিস। আমি তোর বিয়ের ব্যাপারে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম তোর মায়ের কথা শুনে। আর শোনো, তুমি আমার বন্ধুর মেয়ের জামাই, তুমি একটা ব্যাচেলার ফ্ল্যাটে থাকবা, এটা আমার জন্য খুবই অপমানজনক। নিচে আমার একটা ফ্ল্যাট খালি আছে, ওখানে থাকবা, কিন্তু ফিরি না। এই তোমার কার্ড দিয়েছি, ওই কার্ডের ঠিকানা মতো যাবা, তোমার চাকরির সমস্ত ব্যবস্থা করা আছে। প্রথম বেতন দিয়ে তুমি বাসা সাজাবা, তৃতীয় মাসের বেতন আমাকে দিবা। তাহলে কাল থেকে অফিসে জয়েন করে ফেলো। জি স্যার। নো স্যার, তুমি আমাকে আঙ্কেল বলেই ডাকবে। জি আঙ্কেল। তনু সাহেব, অয়ন আমাদের অফিসে নতুন জয়েন করেছে, প্রথম প্রথম কাজে একটু হেল্প করবেন। জি স্যার। বাবা, মা, এখানে আমি তোর দাদির দেয়া বালা দুইটা বিক্রি করে 50,000 টাকা তোর বাবার হাতে দিয়ে বলেছিলাম এই টাকা দিয়ে একটা বাসা ভাড়া করো, তারপরে মানুষের বাসা কাজ করে আমরা খাবো। আর অপমান সহ্য হইতেছে না, এই বাসা থাকতে পারতেছি না। ওই টাকা তোর বাবার হাতে বড় বৌমা দেখে আমাদেরকে মিথ্যা চুরি করতে দেয়। ছেলের ইনকামের উপর বসে বসে খাইতে লজ্জা লাগে না? আবার টাকা চুরি করেন? এই অপমান সহ্য করতে না পেরে আমরা বাড়ি থেকে বের হয়ে যাই। আর তোর বাবা একটা বাসায় দারোয়ানের চাকরি নেয়, সে বাসার সামনে বৌমা আজকে তো বাবাকে দেখে আমাদের এখানে নিয়ে আসে। বাবা, তোমার তো এত অসহায় না। তোমার কি একটাই ছেলে? আরেকটা ছেলে আছে না? না, আমাকেও তো একটু জানাইতে পারতাম। মা, আমি থাকতে আপনি এগুলো কেন করছেন? দিন, আমাকে করতে দিন, আমি আছি না, আপনি কেন কষ্ট করবেন? মাগো, দাও দাও, করতে দাও, কি হবে, সারা জীবনই তো করেছে। শোনো, এবার তোমার বাবা মাকে একটু খবর দাও, তোমাদের বিয়ের অনুষ্ঠানটা ঘরোয়া ভাবে আমরা করে ফেলতে চাই, কি বলো? জি বাবা। হ্যাঁ, তুমি লক্ষ্মী মেয়ে, একদম আমার মায়ের মতো না? কি হলো? কি হলো? বুকে ব্যথা। বুকে ব্যথা মানে? তুমি দাঁড়াও, আমি ডক্টরকে ফোন দিচ্ছি। তুমি এখানে বসো, তুমি বসো। এই ব্যথার ওষুধ তো ডক্টরের কাছে নাই। জীবনে অনেক ছেলে দেখেছি, কিন্তু কোনোদিন কোনো ছেলেকে দেখে না এরকম বুকে ব্যথা ওঠে নাই। এটা আমার নাম্বার, সেভ করে রাখবেন। কোনোদিন যদি মনে হয় যে আমার এই বুকে ব্যথার ওষুধ আপনার কাছে আছে, এই নাম্বারে জাস্ট একটা কল দেবেন। আমি অয়ন, নাম্বারটা সেভ করে দিলাম। আপনার যদি কোনোদিন মনে হয় যে আজকে আমার ব্যথার মেডিসিন দিবেন, তাহলে আমাকে একটা ফোন দিন। আচ্ছা আচ্ছা, ফোন দেওয়া লাগবে না, মিস কল দিন, আমি কল ব্যাক। একটা মানুষের পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতিটা কি জানেন? এই যে আপনি আমাকে টেনে কাছে নিয়ে আসলেন, এটা একটা মানুষের লাইফে সব থেকে সুন্দর অনুভূতি।